হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো সকাল হয়ে গেছে আর আমার সমস্ত কাজ শেষ হয়ে গেছে। আর আজ হলো কালী পূজা। কাল আমরা গিয়েছিলাম গঙ্গা স্নান করতে, তো আজকে সেই কালী পূজা। আর আজকে আমার সারাদিন উপাস, আমি কিচ্ছু খাবো না। আর যখন যখন যেখানে যেখানে পুজো নিয়ে যাব সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এখনও রাখি, কারণ এখন অনেক কাজ আছে। তো এখনকার মতো এটা তো আমার মাছ চলে এসেছে। আমি না খেলেও আমার ছেলেরা আছে, আমার ভাই আছে, তিনজনেতে খাবে। তো আমার মাছ টাছ ধোয়া হয়ে গেল, আর তারপর রান্না বসাতে হবে। তো দেখো আমার রান্নাও শুরু হয়ে গেছে। তো রান্না হয়ে যাওয়ার পর সব গোছগাছ করে আমি পুজোর কাজগুলো সেরে ফেললাম, কারণ এরপর তো পুজো নিয়ে যেতে হবে আমাকে। তো আমাদের এখানে দু জায়গায় পুজো হয়, মানে দিনের বেলা আর রাত্রেবেলায় কালীতলায় পুজো হবে। এটা অ্যাকচুয়ালি উপোসটা কালী পূজার। তো রাত্রে পুজো নিয়ে যাব, আর এটা দিনের বেলায় পুজো নিয়ে এসেছি আমি। দিনের বেলাতে মানে দু জায়গায় পুজো হবে, মানে পাশাপাশি মন্দির আছে, একটা হচ্ছে মনসাতলা আর একটা হচ্ছে ধর্মরাজতলা। তো এটা হলো মনসাতলা। এখানে আগে পুজোটা দিয়ে ওই যে দরজা আছে দরজাটা লাগিয়ে দিয়ে যাবো, তার কারণ এখন এখানে কেউ থাকবে না, সবাই পুজো একে একে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে ধর্মরাজতলায়। তো আমিও পুজো নামিয়ে দিলাম। একটা ব্রাহ্মণই পুজো করবে, আগে ধর্মরাজতলায় পুজো হবে, তারপর এখানে মানে মনসাতলায় পুজো হবে শেষে। তো এখানে আমাদের সারাটা দিনই কেটে যায়। আমি বাড়ি থেকে বেরিয়েছি 11টার সময়, আর বাড়ি ফিরবো 3টার সময়, কারণ দু জায়গায় পুজো হবে। এই দেখো এবার আমি চলে এসেছি ধর্মরাজতলায়। তো এখানেও পুজোটা নামিয়ে দেবো, দিয়ে এখানেই বসে থাকবো। তারপর এখানে যখন পুজো হয়ে যাবে তারপর আমরা এখানের পুজোর জায়গায় নিয়ে মনসাতলায় যাব। তো দেখো এখন পুজো শুরু হয়ে যাবে, কারণ ব্রাহ্মণ চলে এসছে। আর এরপরও একে 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 সবাই পুজো দিয়ে গেল। আর সবাই পুজো দিতে আসে না, কারণ এই সময়টা তো রান্নার সময়। তো আমাদেরকে দিয়ে মানে যারা আসি তাদেরকে দিয়েও অনেকজন পুজো পাঠিয়ে দেয়। যেমন আমার কাছে 5-6 জন পুজো দিয়ে গেছে, তো আমরা নিয়ে আসি। আর দেখো আমাদের ধর্মরাজতলায় পুজো হয়ে গেল, এবার আমরা চলে এসেছি মনসাতলায় পুজো নিয়ে। তো মনসাতলায় আমরা সবাই বসে আছি পুজো নিয়ে। না শুধু বসে থাকি না, গল্প আড্ডা সব কিছুই হয় এর সাথে। শুধু যে পুজো নিয়ে আসছি বলে পুজোই দেখি তা না, সব রকমই চলে, হাসি মজা ঠাট্টা। এবার হচ্ছে আমাদের পাঁঠা চোট, মানে এখানে একটাই পাঁঠা চোট হয়। তো পাঁঠা চোট আমি দেখতে পারি না, আমার দেখতে একটু কেমন খারাপ লাগে, তাই মানে ক্যামেরা ধরেছিলাম ঠিকই, নিশানা করে ক্যামেরাটা ধরে রেখেছিলাম, তারপর মুখটা আমি অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলাম, কারণ আমার একটু ভয় লাগে, একটু কেমন যেন হয় পাঁঠা চোট দেখতে, তো আমি দেখি না। আর কারা কারা আমার মতো ভয় পাও বা দেখতে খারাপ লাগে সেটা একটু কমেন্ট করে জানিও। তো এখন পাঁঠা চোট হয়ে যাওয়ার পর আমাদেরকে শান্তি জল দেওয়া হচ্ছে। মানে পুরো ভিডিওটা তো আর করতে পারি না, মানে পুরো পুজোটা যদি ভিডিও করে দেখাতে যাই এগুলো 3-4 ঘন্টার ব্যাপার হয়ে যায়। তো এই জন্য কিছু কিছু কাটিং করে করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এবার শান্তি জল দেওয়া হয়ে গেছে, এখন হোমের ফোঁটা দেওয়া হচ্ছে, কারণ পুজো শেষ হয়ে গেছে। আর তারপর আমরা বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে কিছু রান্না বান্না করতে হবে। না, রান্না বান্নার আগে আমাদের এখানে সিধে দিয়ে আসতে হয় ব্রাহ্মণ বাড়িতে, কারণ রাত্রে খাওয়া দাওয়া হবে, তো কিছু নিয়ম থাকে, আমাদের সিধে দিয়ে আসতে হয়। তো আমি দিয়ে এসেছি, আর সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমার কাছে তখন সেই সময় ফোনটা ছিল না, ছেলে মেয়ে দুটোই ফোন নিয়ে নিয়েছিল। আর আমি রাতের জন্য লুচি ঘুগনি সিমুই বানিয়ে ফেললাম, কারণ ছেলেরা সব খাবে রাত্রিবেলা বাড়িতে, আমি তো থাকবো না, তো ভাত বেড়ে দেওয়ার মতো কেউ নেই, মানে এঁটু কাটা ছুঁয়ে তো ঠাকুরতলায় যেতে পারবো না এই কারণে। আর শেষমেশ আমি ঠাকুরতলায় চলে গেলাম খাবার দাবার বানিয়ে দিয়ে। তো দেখো পুজো শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু ঠাকুরের মন্দির না, ঠাকুরের মন্দির পাশে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, এই যে পাশেই মন্দিরটা আছে। তো মন্দিরটা এখনো মানে তৈরি হয়নি, মানে এই মন্দিরেই ঠাকুর থাকতো, কিন্তু মন্দিরটাকে ভাঙা হয়েছে নতুনভাবে সুন্দর করে তৈরি করবে বলে। তো যখন তৈরি হয়ে যাবে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তৈরি করতে 1 বছর সময় লাগবে। আর এই কারণেই মায়ের প্রতিমাকে
ওই আরচালার মধ্যে রেখেই পুজো হচ্ছে। তো চলো পুজো হতে হতে সবাইকার মুখগুলো একটু তোমাদেরকে দেখিয়ে ফেলি। আমরা এই কজন মানে উপোস করেছিলাম। তো পুজো হতে অনেক রাত্রি হয়ে যাবে, আর এই শীতকালের পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর এই পুজোটাই আমাদের এখানে দুবার হয়, একবার চৈত্র মাসে আর একবার মাঘ মাসে। তো আমি ভিডিওটা ছাড়তে অনেক দেরি করেছি, কারণ আমার কাজের চাপ ছিল বলে আমি ছাড়তে পারিনি ভিডিওগুলো। তো তোমাদেরকে অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি, তার জন্য সরি। আর চৈত্র মাসের পুজোটাতে অনেকজন বার করে, কিন্তু এই সময়টা শীতকাল তো, আর তার উপর মন্দির নেই, বসার জায়গা নেই, এই জন্য খুব অসুবিধা। আর পুজো হয়েও গেছে কথা বলতে বলতে। তো এখন আমাদের খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়ার মেনুতে কী কী আছে তোমাদেরকে একটু বলে দিচ্ছি। খিচুড়ি, পায়েস, ভাত, পোস্ত, আর একটা শাকের তরকারি, ডাল। এই হলো আমাদের মায়ের ভোগ। আর তারপর আমরা বাড়ি চলে আসলাম, কিন্তু বাড়ি আসার পর আমাদের অবস্থাটা কী হয়েছে জাস্ট তোমরা দেখো। আমার চেঁচি চেঁচি দমছে তাদের পারছি না চাচা। পাড়ার লোক চলে আসবে, পাড়ার লোকগুলো বলবে কি হলো, ছুটে দেখতে আসবে। আপনি চাচা লোক চলে আসবে বাড়িতে, রাত 1টা বাজছে। একটা 15 বাচ্চা এখন এই অবস্থা আমাদের। অত চাচাস না, পাবে না, ওই গুপ গুপ আওয়াজটা হলো ও উঠে পড়বে, ওই জন্য বিধান এরকম করছে। না না, এই হাত খেয়ে এলাম, পেট ভেতরে গেছে। এটা গরমকালে পাশে করে ঢাকা আমাকে চাই না, আমাদের ব্ল্যাঙ্কেট চাই না। এই তো বেশ জ্বালা হলো। তো সকাল হয়ে গেছে আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর সকাল যখন হয়েছিল ফার্স্ট, আমার মেয়ে তো পুরো মানে রেগে খাপ্পা, ও তো চলে গিয়েছিলো মানে ওর দাদাকে মারতে লাঠি নিয়ে। তো যাই হোক, আমি অনেক কষ্ট করে আটকেছি। ওর ছোটো ছেলে বাই চান্স ঘুমিয়ে গেছে ওই ঘরে, আমার ভাই আর আমার ওই জায়ের ছেলে, মানে আমি ভাইপোই বলি। তো ওদের দুজনের ঘুমানোর কথা ছিল, কিন্তু আমার ছেলেটা বলেছিল কি যে না আমি জেগে থাকবো, আমি ঠিক দরজা খুলে ফেলবো। তো ওদেরকে ঘুমোতে দেয়নি ওই ঘরে, তো এই কারণেই আমাদের বেশি সমস্যাটা হয়ে গেছিলো। তো যাই হোক, কিছু আর করার নেই, এইভাবেই রাত্রে আমরা কাটিয়ে ফেলেছি। তো আজকে আমাদের সকালে খুব ঘুম পাচ্ছে, দেখি একটু রান্নাবান্না করে নিই, তাড়াতাড়ি শুয়ে পড়বো, একটু রেস্ট না করলে চলবে না। তো আজকের মতো টাটা।